পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে আমি আপনাদের সম্মুখে আয়াত পড়েছি। আল্লাহ পাক চাহে তো এর অনুকূলে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাক 100 লক্ষ অথবা 102 লক্ষ নবী রসুল প্রেরণ করেছেন। এর মধ্যে 4 জন শুধু রসুল, আর সবাই ছিলেন নবী। যে 4 জন রসুল ছিলেন ওনারা রসুল এবং নবীও। এদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছিলেন। আসমানি কিতাব হলো 104 খানা। এর মধ্যে 4 খানা হলো সবচেয়ে বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 1 নম্বর রসুল হলেন রসুলদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ছিলেন রসুলদের মধ্যে প্রথম। ওনাকে আল্লাহ পাক তাওরাত নামক কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। মুসা আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের 8 নম্বর পুরুষ হলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, মায়ের নাম হলো ইয়ারখা লুখা। মুসা আলাইহিস সালাম আর ওই জমানার স্বৈর শাসক ছিলেন, আপনারা জানেন, ফেরাউন। ফেরাউনের নাম শুনছেন না আপনারা? ওই জমানার স্বৈর শাসকের নাম ছিল ফেরাউন। এই ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন না, ফেরাউন হলো এটা উপাধি, নাম হলো ওলীদ ইবনে মাসাউ। তো এই ফেরাউন ছিল মিশরের বাদশাহ, মিশরের রাজা। তো ফেরাউন স্বপ্ন দেখলেন ঘুমের ঘরে যে শাম দেশ থেকে একটা আগুন আসতেছে, অগ্নি আসতেছে। এই আগুন এসে তার সিংহাসন, তার রাজ দরবার জ্বালায়া পোড়ায়া ছাই করে দিয়েছে এবং তার বংশের অর্থাৎ কিপ্তি বংশের সমস্ত মানুষকে ধ্বংস করে দিয়েছে, পুরো ছাই করে দিয়েছে। কিন্তু পাশেই আছে বনী ইসরাইলের বংশধর। এই বনী ইসরাইলের বংশধরকে কিছুই করেন নাই। উনি চিন্তিত হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন। উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জেগে উনি গণকদের ডাকলেন, ফেরাউন, আমি এই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের তাবির কি? তোমরা এই স্বপ্নের তাবির আমাকে বলে দাও, এই স্বপ্নের বৃত্তান্ত তোমরা আমাকে বলো। তখন গণকেরা বসলেন, গণকেরা বসে গণা শুরু করলেন। ওই সময় গণাগন্তিতে তথ্য বের হয়ে যেত। গনে গনে দেখলো, উত্তর দিল যে এমন একটা শিশুর আবির্ভাব হবে ইতিমধ্যেই। ওই শিশুটা জন্ম নেওয়ার পরে সে বড় হয়ে আপনাকে সিংহাসন থেকে লাথি মেরে ফেলে দিয়ে সে এই সিংহাসনের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আপনার দলবলকে ধ্বংস করে দেবে, এই কিপ্তি বংশের সবাইকে ধ্বংস করে দেবে। সে বনী ইসরাইলীদেরকে বিজয় দান করবেন এবং সে বনী ইসরাইলীদের নেতা হবে। সে হবে একজন রসুল, একজন নবী, আল্লাহ পাকের মনোনীত পয়গম্বর। এই কথা যখন বললেন, ফেরাউনের মাথা ঘুরে গেছে। ফেরাউনের আর ঘুম নাই, টেনশন, চিন্তা। হায় হায়, যদি এই বাচ্চা জন্ম নেয়, যদি আমার সিংহাসন না থাকে, তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য উনি ফরমান জারি করলেন, আমার রাজ্যে যত সন্তান জন্মগ্রহণ করবে, যত শিশু জন্মগ্রহণ করবে এই বৎসর, সমস্ত শিশুকে হত্যা করো, জবাই করে নদীতে ভাসিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। এই ফরমান জারি করলেন, যত শিশু জন্ম নিবে জবাই করো। শিশু জন্ম নেই আর জবাই করা শুরু করে দিলেন। জবাই করতে 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 জবাই করতে করতে 1 জন 2 জন নয়, 80,000 শিশুকে জবাই করে নীল নদে ভাসাইছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে এই কথা বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়াইস্তাহয়ুনা নিসাআকুম। আমি ফেরাউনের অত্যাচার থেকে তোমাদেরকে নাজাত দিয়েছি, যেই ফেরাউন তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করত, হত্যা করত, আর তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। সেই ফেরাউনের কবল থেকে মুসা আমি তোমাকে হেফাজত করেছি। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন ফরমান জারি করে দিয়েছে, পুরো এলাকায় জবাই চলছে। তো মুসা আলাইহিস সালামের মায়ের গর্ভে উনি চলে আসছেন। তো নবীদের একটা হাইসিয়ত ছিল, বরকত ছিল। নবীরা যখন মায়ের গর্ভে আসতেন তখন মায়ের পেট স্লিম থাকতো, উঁচু হতো না। এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা রহমত। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন ফরমান জারি করেছে, আমার এই রাজ্যের মধ্যে যেই গর্ভে কন্যা, যেই কন্যার গর্ভে সন্তান আছে, ওই মহিলারে অ্যারেস্ট করে নিয়ে আসো জেলখানায়, এবং যেই কন্যা ভূমিষ্ঠ হবে তার সাথে সাথে জবাই করো। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে তখন মুসা আলাইহিস সালাম, মহিলা পুলিশ যাচ্ছে, পেট চেক করতেছে। পেট চেক করে দেখে মনে হয় এই গর্ভে কোনো বাচ্চা নাই। সুবহানাল্লাহ বলে। অথচ মুসা আলাইহিস সালাম কিন্তু মায়ের গর্ভে আছেন।
পুলিশেরা চেক করে, বলে না, এই গর্ভে তো কোনো বাচ্চা থাকতে পারে না, এই পেট তো স্লিম দেখা যায়। পুলিশ চলে গেল, একদল চলে যায়, আরেক দল আসে, আরেক দল চলে যায়, আরেক দল আসে, এইভাবে আসতেই থাকে, এইভাবে আসতেই থাকে। আর যেই ঘরের বাচ্চা পাওয়া যায়, বাচ্চাকে দেরি নাই সাথে সাথে গলা কেটে হত্যা করা হয়। আর যেই মহিলার বাচ্চা এখনো ভূমিষ্ঠ হয় নাই, এই মহিলাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়া হয়। মুসা আলাইহিস সালামের মা টেনশনে আছেন, এখন বাচ্চা করবে বোঝা যায় না, কিন্তু কিছুদিন পরেই তো বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখন আমি এই বাচ্চা নিয়ে কোথায় যাব, কি করে পালাবো, কথা ঠিক কিনা? টেনশনে পড়ে গেলেন। কয়েকদিন পরে বাচ্চা হলো। এক মহিলা, দাত্রী মহিলা খবর পেলেন, বাচ্চা ভূমিষ্ঠ করবার জন্য আসলেন। আসার পরে মুসা আলাইহিস সালামের মায়ের বাচ্চা যখন প্রসব করালো, প্রসব করানোর পরে বাচ্চার দিকে তাকায়া ওই দাত্রী মহিলা এমন মোহাব্বত পয়দা হলো, এই দাত্রী মহিলা ফেরাউনের দলবলের কাছে বলতে চায় না, ভুলে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। মুসা, আমি এর ভালোবাসা, এদের ভালোবাসা তোমার প্রতি এমন ভাবে ঢেলে দিয়েছিলাম যে তারা তোমাকে হত্যা করতে পারে নাই, হত্যার কথা ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলা বলে, ও মুসার মা, তোমার বাচ্চা আমি খালাস করে দিয়ে গেলাম, আমি দাত্রী মাতা, তোমার টেনশন নাই, আমি এই কথা কারো কাছে বলবো না, কারণ তোমার সন্তান যেমন সুন্দর, এমন সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর মানুষ আমি দেখি নাই, এমন সুন্দর ফুটফুটে বাচ্চাকে হত্যা করবে, এটা আমি সহ্য করতে পারবো না। তবে আমি চলে যাই, তোমার বাচ্চাকে কিভাবে বাঁচাবে তুমি সেই টেনশন করো, সেই চিন্তা করো, আমি বলবো না। পুলিশ আসবে, পুলিশ আসার পরে তোমার বাচ্চাকে তুমি কি করে বাঁচাবা? কয়েকদিন পরে আবার পুলিশ আসলো চেক করবার জন্যে। তখন মুসার মা টেনশনে পড়ে গেলেন, কি করি এবার? এখন তো গর্বে নয়, কিন্তু এখন বাচ্চাকে কি করে লুকাই? এবার বুদ্ধি পেলেন না, আঁচল দিয়ে পেঁচিয়ে জ্বলন্ত চুলার মধ্যে সন্তানকে ঢুকাইয়া দিলেন। পুলিশ আসলো, খোঁজাখুঁজি করতেছে, দেখে ঘরে বাচ্চা নাই, চলে গেছে। এবার মুসার মা কান্দে, হায় হায়, কি করলাম? পুলিশে হয়তো নিয়ে আমার বাচ্চাকে জবাই করে হত্যা করতো, এটাও তো ভালো ছিল, কিন্তু আমি কি করলাম? আমার সন্তানকে নিজের হাতে আমি আগুনে দিয়া দিলাম। আমি মা এত পাষাণ হলাম, আমি মা নিজের হাতে আগুনে দিলাম, এটা আমি তো ভালো কাজ করি নাই, এটা আমি খারাপ কাজ করেছি। কান্না করতেছে আর বলে, যদি সন্তানের হাড়গুলো পাই তবু এগুলো আমি নিয়ে কান্না করতে পারবো, বুকে জড়াই অন্তত দুঃখটা মোচন করতে পারবো। এই বলে যখন আগুনের চুলার মুখ খুললেন, দেখে মুসা নবী আগুনে জ্বলতেছে, হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। ছোট শিশু হাসে। আল্লাহ বলেন, ও মুসার মা, তুমি 3 মাস দুধ পান করাও। মুসা আলাইহিস সালামের মা 3 মাস দুধ পান করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফা ইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ও মুসার মা, তুমি টেনশন করো না, তোমার সন্তানকে দুধ পান করাও, তোমার কোনো ভয় নাই। তবে তুমি যদি তুমি দুধ পান করাও, ফা ইন খিফতি আলাইহি, যদি তুমি তার উপরে তোমার আশঙ্কা হয়, ভয় লাগে, ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি তার দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দাও, তুমি টেনশন করো না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় করো না, টেনশন করো না। তবুও যদি ভয় হয়, টেনশন হয়, তোমার সন্তানকে বক্স বানাও, বক্স বানাইয়া সিন্ধুকে ভরে সন্তানটার নদীর মধ্যে নিক্ষেপ করে দাও। ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি একদিন তোমার কাছে তোমার সন্তানকে অবশ্যই ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। টেনশন নাই, তুমি সমুদ্রে ফেলে নিক্ষেপ করো। জাইলুহু মিনাল মুরসালিন, আমি তার মুরসালিন অর্থাৎ রাসূলদের অন্তর্ভুক্ত করব, আমি তার নবী বানাবো, আমি তার কিতাব দান করব। সুবহানাল্লাহ বলে। মুসা নবীর মা কাঁদতেছে, আমি বক্স কোথায় পাবো? বস, আমি কাঠ কোথায় পাবো? মিস্ত্রি কোথায় পাবো? যদি জিজ্ঞাসা করি তুমি বক্স দিয়ে কি করবে, আমি কি জবাব দেব? বলল, টেনশন নাই, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে বক্স পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই একটা যুবক এসছে, সুন্দর যুবক, এসে বলে, মুসার মা, তুমি টেনশন করো না,
তুমি চিন্তা করো না, এই বক্সের মধ্যে সন্তানকে বক্সে রেখে তুমি সমুদ্রের মধ্যে ফেলে দাও। মা সন্তানকে বক্সের মধ্যে ভরলেন, ভরে বক্সের কভার লাগায়া মুসা নবীকে নীল দরিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তো মুসা আলাইহিস সালামের বোন আবার ফলো করতেছিলেন বক্সটা কোথায় যায়। আশ্চর্য, পানি যেদিকে যায় বক্স তার উল্টো দিকে যায়। বস্তুর নিয়ম হলো যেদিকে বাঁটা যায় বস্তু ফেলে দিলে সেদিকে যাবে, কথা ঠিক না? উজান দিকে যায় বক্স, ফেরাউনের বাসার দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ফেরাউনের কন্যা ছিল একজন কুষ্ঠরোগে আক্রান্ত, অনেক কুষ্ঠরোগ ছিল, দুর্গন্ধ। গণকের একদিন গণাগুনতি করতেছে, গনতে উনি গণকেরা একটা সিদ্ধান্ত দিলেন, ফেরাউন আগামী সোমবার দিন সকালবেলা সূর্য উদয়ের সময় তোমার যেই রাজপ্রসাদ আছে নীল নদের পাড়ে, ওই ঘাটে একটা বক্স আসবে, একটা শিশু পাওয়া যাবে, ওই শিশুর মুখের লালা তোমার মেয়েরে খাওয়াইয়া দিলে তোমার মেয়ের কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ফেরাউনের তো এমনি আবার ছেলে ছিল না, মেয়ে। তো ফেরাউন আসিয়াকে নিয়ে নীল নদের পাড়ে একটা বালাখানা ছিল, তার ঘর ছিল, প্রাসাদ, সেখানে বসে বসে গল্প করে। সকালবেলা ফেরাউন আসিয়া গল্প করে দেখে বিশাল বড় সুন্দর একটা বক্স দেখা যায়, ইঞ্জিন নাই, কোনো কিছু নাই, একটা বক্স, সুন্দর বক্স, আস্তে আস্তে পানির উপর দিয়ে চলতে চলতে ঘাটে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। গণকেরা যা বলছে তা প্রমাণ হয়ে গেছে। আসিয়া বলতেছে, দেখেন তো কে এটার মধ্যে কি আছে দেখেন। বলছে একটা বাচ্চা পাবো, বলে হ্যাঁ, বলে দেখেন। ফেরাউন গেছে, চেষ্টা করে বক্স খুলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন শক্তিশালী ছিল, লম্বা ছিল, কিন্তু বক্স খুলবার চেষ্টা করে বক্স খুলতে পারে না। বহু চেষ্টা করলেন, খুলতে পারে না। এবার আসিয়া বললেন, আপনি আসেন, আমি যাই। আসিয়া গেলেন, আসিয়া গিয়ে বক্সে ধরতে দেরি, অটোমেটিক বক্সের মুখটা খুলে গেল। সুবহানাল্লাহ। খুলে দেখে ভিতরে ফুটফুটে এক সুন্দর বাচ্চা, এমন সুন্দর যা জীবনে কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। ফেরাউনকে গণকেরা বলেছিল, তবে শোনেন, যেই শিশুটা জন্ম নেবে ওই শিশুটা অনেক সুন্দর হবে, ওই রকম সুন্দর শিশু আর জীবনে কোনোদিন আপনিও দেখেন নাই। ওই সুন্দর শিশুটাই হবে নবী, ওই নবী হয়ে আপনার লাথি দিয়ে সিংহাসন থেকে ফেলে দেবে। ফেরাউন এবার আসিয়া ওই শিশুটাকে মুসা নবীকে কোলে করে আনলেন, এনে বলে, ফেরাউন দেখেন তো শিশুটা কত সুন্দর। ফেরাউন তো শিশুর প্রতি মায়া নেই, চিন্তা করতেছে ওইটাই নিয়ে, আবার ওইটা ভিতরে ভয় ঢুকছে, আরে এত সুন্দর, আমরা তো গণকেরা বলেছে সুন্দর হবে। বলে আসিয়া, না না, সন্দেহ হয়, মনে হয় এটা সেই ছেলে, থাক, ওর মুখের লালা আমার মেয়ের দরকার, ওর জবাই দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। আসিয়া বলে, কি বলেন, এমনি কোনো ছেলে সন্তান নাই, একটা ছেলে আমি পাইলাম, এটা আমি লালন পালন করব, আবার এর মুখের লালা দিয়ে যদি আপনার মেয়েকে দেওয়া হয় আপনার মেয়ে ভালো হয়ে যাবে, কুষ্ঠরোগ, আমাদের উপকার হবে। কত ছেলে সন্তান জবাই দিলেন, 80,000, এর মধ্যে কোন সময় আপনার শত্রু জবাই হয়ে গেছে, এই বাচ্চাকে আমি জবাই করতে দেবো না। সুবহানাল্লাহ বলেন। রাখে আল্লাহ, মারে কি? কেউ মারতে পারে না, ঠিক কি না? এবার ফেরাউন রাজি নয়, তারপরও কিন্তু বউয়ের কাছে দুর্বল, কথা ঠিক কিনা বে ঠিক? আসিয়া বলে, আপনার কথা আমি শুনবো না, আপনি যত কথা বলেন আপনার কথা আমি শুনবো না। আসিয়া সন্তানকে কোলে নিলেন, কিন্তু সন্তানকে দুধ পান করাবে কে? ছোট শিশু বাচ্চা, দুধ পান করাবার মতো কেউ নাই। শত শত দাত্রী মাতাকে খবর দিলেন, যাদের শিশু জবাই করেছে এদের বুকে দুধ জমে আছে, ঠিক কিনা? হাজার হাজার মায়েরা তাদের সন্তানকে জবাই করেছে, বুকে দুধ জমে আছে। মুসা নবীকে দুধ পান করাবার জন্য আসলেন, কিন্তু মুসা নবী একজনের দুধও পান করেন না। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীর বোন মরিয়ম তো এখানে দেখতেছে অবস্থা কি, দেখে মুসা কারো দুধ পান করে না, 3 দিন ক্ষুধা, কিন্তু মুখে দুধ কারো নেই না। সুবহানাল্লাহ। মুসার বোন দাঁড়িয়ে আছে, বলতেছে, ও আসিয়া, ও ফেরাউন, আমি এমন একজন দাত্রী মাতার কথা বলবো, যে দাত্রী মাতা আপনাদের রাজবংশের শুভাকাঙ্ক্ষী এবং তার দুধ শিশুরা পছন্দ করে, পবিত্র একজন মা আছে, আমার বিশ্বাস ওই মাকে আনলে ওই মায়ের দুধ আপনাকে মুসা পান করবে। সুবহানাল্লাহ বলে। তা আসিয়া বলে, দেরি করো কেন, তাড়াতাড়ি নিয়ে আসো, আল্লাহ তার মায়ের সাথে কানেক্ট লাগাই দিবে, কথা ঠিক না? আসিয়া দৌড়ে গেছে, মা বলে, কি হয়েছে? তুমি সিন্দুক বাসিয়ে দিয়েছো, সিন্দুক বাটায় গোড়ায় না, বরং উজানের দিকে দৌড়াই। সুবহানাল্লাহ বলেন। দৌড়াতে দৌড়াতে ফেরাউনের দরবারে, ফেরাউনের ঘাটে, এখন আসিয়ার কোলে আছে। সারা শহরের মেয়েরা দুধ পান করানোর জন্য গেল, কারো দুধ পান করে না। মা, আমি বললাম এমন একজন নারী আছে আপনাদের
রাজ দরবারের শুভাকাঙ্ক্ষী বড় বড় ভালো মহিলা, ওই মহিলার 2 সন্তানের বড় পছন্দ করে। আপনি অনুমতি দিলে মহিলারে আনতে পারি। আসিয়া বলেছে, যাও তাড়াতাড়ি যাও, ওই মহিলাকে নিয়ে আসো, ওই মহিলারে আমরা রাজ দরবার থেকে উপযুক্ত সম্মানী দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মা আর দেরি করবেন না, মা তো আর কাঁদতেছি, দৌড়ালেন, সন্তানকে কাছে পাবো, দৌড়ে আসলেন। আসিয়া বলে, ও বোন, দেখো তো সন্তান তোমার দুধ পান করে কিনা। যখন মা মুসার কোলে হাত পাতলেন, লাভ দিয়া মায়ের কোলে চলে গেলেন। সুবহানাল্লাহ। মা বুকে দিলেন, দুধ পান করা শুরু করে দিয়েছে, দুধ পান করতেছে, কোনো টেনশন নাই। আসিয়া বলে, দেখো শত শত হাজার হাজার নারীরা চেষ্টা করলো, 3 দিনে কারো দুধ পান করে না, তোমার দুধ পান করে। ও মহিলা শোনো, আজ থেকে আমার দরবার রাজ দরবারে থাকবা, উপযুক্ত অর্থ দেব, তোমার টেনশন নাই। আমি তোমাকে আমার এই বাড়িতে জায়গা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসার মা, তোমার কোলে সন্তানও ফিরিয়ে দিলাম, রাজ দরবার থেকে মোটা অঙ্কের অর্থের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বড় হচ্ছেন, 2 বছর বয়স। ফেরাউন কোলে নেয় না, ফেরাউন কাছেও ধরে না। ফেরাউনের ভিতরে এখনো টেনশন, মনে হয় এই সন্তানটাই হতে পারে ওই সন্তান যে আমারে সিংহাসন থেকে লাত্তি মেরে ফেলে দিবে, আমাকে হত্যা করবে, আমার বংশকে হত্যা করবে। এই জন্য এখনো কোলে নেয় না। আসিয়া 2 বছর পরে হঠাৎ করে একদিন বলে, আপনি কেমন বাবা, সন্তানটা কত সুন্দর, দেখেন তো, আপনার সন্তান নাই, ছেলে নাই, আপনার মেয়ে আছে কয়েকজন, সন্তানটা কোলে নেন না, আমি পালতেছি, একটু কি মায়া লাগে না আপনার, কোলে নেবেন না? অনেক বুঝাইলেন, একটু কোলে নেন, বললো ঠিক আছে দাও। বিশাল অনুষ্ঠান করলেন। অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত হবে যে আমার একটা সন্তান আছে, নাম মুসা, 2 বছর বয়স। 2 বছর পরে ফেরাউন একটু মুসার প্রতি মহাব্বত হলো। 2 বছর পরে বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ আসলো, ফেরাউনের কোলে দিল। ফেরাউন কোলে নিয়া মুসা নবীকে চুমু দিতে চায়, কিন্তু মুসা নবী চুমু দিতে দেয় না, ধাক্কা মেরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। হাজার হাজার মানুষের সামনে দ্বিতীয়বার চুমু দিতে চাইলেন, চুমু নেয় না। তৃতীয়বার দিতে চাইলেন, মুসা নবী 2 বছরের শিশুর আগে এমন দাড়ি ধরে চর মারলেন, সাথে সাথে 2টা দাঁত পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 2 বছরের বাচ্চা এমন চর দিছে, দাঁত 2টা পড়ে গেছে। ফেরাউন দুবার খেপছে, আসিয়া, ও আসিয়া, আমার এবার নিশ্চয়ই আমার সন্দেহ, এই সেই ছেলে, যেই ছেলে আমার সিংহাসন দখল করবে, আমারে লাত্তি মেরে ফেলে আমারে হত্যা করবে, আমার বংশের লোকের হত্যা করবে। আসিয়া বলে, কি বলেন? বলে, হ্যাঁ। বলে, এই দুধের বাচ্চা আবার কি বুঝে? বলে, চর দিছে, দেখছো 2টা দাঁত ফালাই দিছে। বাচ্চা মানুষ কি বুঝে? দুধের বাচ্চা চর দিছে। বলে, ও চরে যায় ওজন, এই ওজনে বোঝা যায় না, ওজন ছোট ছোট বাচ্চা, এতে বোঝা যায় মিশরে এমন শক্তিশালী কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। নাহলে এত কথা বললেন না, আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু বুঝি না, মুসারে আপনি কিচ্ছু করতে পারবেন। বলে, না, এক্ষুনি আমি জবাই করবো। বলে, না, এটা সম্ভব নয়। এতগুলো মানুষের সামনে বেয়াজ্জতি করছে। ফেরাউন বলে, না, এখন জবাই করব। আসিয়া বলে, না, আমি জবাই করতে দেব না। বলে, আমার বিশ্বাস হয় না, সে সব বুঝে। আসিয়া বলে, কিছু বুঝে না। কয়, তাহলে এক কাজ করো, কি? 1 পেয়ালায় স্বর্ণ আর 1 পেয়ালায় আগুন দাও, যদি সে স্বর্ণ ধরে বোঝা যাবে সে বুঝে, আর আগুন তো ধরলে বোঝা যাবে সে বুঝে না। কথা ঠিক না? সে বেয়াকুফ। তো এক জায়গায় 1 পেয়ালায় স্বর্ণ দিয়েছে আর 1 পেয়ালায় আগুন দিয়েছে। মুসা নবী ছোট বাচ্চা, 2 বছর বয়স, মাত্র একটু একটু চলতে পারে, হামাগুড়ি দিয়ে দিয়ে চলে। তো আগুন দিয়ে মুসা নবীকে ছেড়ে দেওয়া হয়েছে। তো স্বর্ণ ভালো জিনিস, সবাই পছন্দ করে। মুসা নবী স্বর্ণের দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল, এখন যদি মুসা স্বর্ণ ধরে তাহলে ফেরাউন তারে জবাই দিবে, আমার মুসারে ফিরাইয়া দাও, আমার মুসার আগুনের দিকে যেতে বলো। সুবহানাল্লাহ। মুসা নবীকে ফিরিয়ে দিলেন, আগুনের দিকে যাচ্ছে। মুসা নবী আগুনে গিয়ে থাপ করে হাত দিয়ে মুখে আগুন দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে। জিহ্বা পুড়ে গেছে। ওই দিন থেকে মুসা নবী তোতলা কথা বলতেন, নবুয়তির সময় তোতলা। যেদিন আল্লাহ পাক নবুয়তি দিয়েছেন, বলে, আল্লাহ আমার যে নবুয়তি দিয়েছেন, আমি তো কথা বলতে পারি না, একটু কথা বাজে, আপনি আমার ভাই হারুনকেও আপনি নবুয়তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক ভাইকেও নবুয়তি দিয়েছেন। তবে শেষকালে এক সময় আল্লাহ পাক মুসা নবীর এই জড়তা দূর করে জিহ্বা ভালো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসিয়া বলে, দেখছেন, আমি তো বলছিলাম যে সে বুঝে না, দিলেন তো মুখটা বুইরা। এবার ফেরাউন বলে, হ্যাঁ, আসলে তো সে বুঝে না, আমি তো ভুল করছিলাম। ঠিক আছে। এবার ফেরাউন তার প্রতি আরেকটু রাগটা কমে গেছে, এখন বেশি একটু মোহাব্বত করে। আস্তে আস্তে বড় হইতেছে, আস্তে আস্তে বড় হয়। বড় হতে হতে যখন একটু বড় হয়ে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে 25 বছর পর্যন্ত বড় হলেন। যখন 10 বছর বয়স,
মুসা নবী দেখতে সুঠাম দেহের অধিকারী হয়ে গেলেন, কারণ যেই জামানার যিনি নবী হন ওই জামানার সবচেয়ে বেশি সুন্দর হন, ঠিক কিনা? এমন সুন্দর, আবার বলে সবাই যে ফেরাউনের সন্তান, দামি দামি পোশাক পরে, দামি দামি কাপড়, বাদশার ছেলে চলাফেরায় ভিন্ন রকম, ঠিক কিনা? 10 বছর বয়সে একবার ফেরাউন আর একটা অনুষ্ঠান করবেন, সারা শহরের মধ্যে বলে দিলেন আমার যত মন্ত্রী এমপি আছে, যত সরকারি লোক আছে সবাই দাওয়াত দাও। 6000 লোকের ইন্তজাম করলেন, কোন কোন রওয়ায়াতে আছে 3000 লোকের ইন্তজাম করলেন। ফেরাউন বললেন আজকে কি চাও? আমার সন্তান মুসা বড় হয়েছে, মুসার উসিলায় আজকে যা খাবা আমি তোমাদের তা খাওয়াবো। সুবহানাল্লাহ। তো সবাই বলে তাই খাওয়াবেন? বলে হয়। বলে আপনার তো কোনো কিছুর অভাব নাই, আপনি আমাদেরকে একটা করে আস্ত আস্ত বকরি বাজি করে খাইতে দেন। সুবহানাল্লাহ বলেন। 3000 বকরি আস্তা বাজি করলেন, ফ্রাই করলেন। সুবহানাল্লাহ বলেন। 3000 বকরি ফ্রাই করে 3000 বকরি বিশাল আয়োজন করলেন, প্রত্যেকের সামনে একটা করে প্লেটে বকরি দিলেন, একজন করে খাওয়া। মূসা নবী আর ফেরাউন বসলেন সিংহাসনের মধ্যে, ফেরাউনের সামনে এক বকরি, মূসা আলাইহিস সালামের সামনে একটা আছে, প্রত্যেকের সামনে একটা। এবার ফেরাউন বলে ও আমার পরিষদ বর্গ, তোমরা বকরি খাওয়া শুরু করে দাও। সবাই বলে না আপনি আগে খান, এরপর আমি খাবো, আমরা খাবো। বলে না তোমরা খাও। বলে না আপনি বাদশাহ, আপনি আমাদের খোদা, আপনি আমাদের লিডার, আপনি খান। আপনি যদি খান তাহলে আমরা খেতে পারবো, না হলে আমরা খাবো না। তো ফেরাউন বলল ঠিক আছে, তোমরা যেহেতু বলছো আমার আগে আমার একমাত্র ছেলে মূসা খাবে, এরপরে শুরু করবো। সুবহানাল্লাহ বলেন। মূসা নবীর বয়স তখন 10 বছর। ফেরাউন বলে মূসা বাবা তুমি শুরু করো। মূসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে যখন বকরির কানে হাত দিলেন, কানে হাত দিতে দেরি বকরি এমন একটা চিৎকার দিলেন, লাফ দিয়ে দৌড়। সুবহানাল্লাহ বলেন। বাজা ছাগল এক দৌড়, এমন এক চিৎকার দিয়েছে, এর চিৎকারের সাথে সাথে বাকি যে 6000 বকরি ছিল প্রত্যেকটাই দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য কোনোদিন কেউ দেখে নাই, বাজা ছাগল কি করে দৌড়ায়। এবার তো পুরা রাজ দরবারের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল, সব মন্ত্রীরা ভয়ে পালাইতে যায়। হ্যাঁ মরা বকরি বাজি বকরি দৌড়ায়, এখানে থাকিস না, সব পালাইছে। এবার মূসা নবী আছে একা, আর কেউ না, ফেরাউন ভয়ে পালাইছে। ফেরাউন গিয়া বলে আসিয়া এবার আমার স্বপ্ন ক্লিয়ার। বলে কি? বলে যে সন্তানের কথা বলেছি, যেই সন্তান আসবে আমার ধ্বংস করবার জন্য, এই সন্তান হলো তোমার ছেলে মূসা। বলে কি বলে না বলতা বলে আপনি মাঝে 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 পাগল হন কর্তিকা। বলে পাগল না পাগল না। বলে কি হয়েছে জানো? বলে কি হয়েছে? ও আসিয়া আজকে যা দেখলাম এমন ঘটনা কোনোভাবেই হতে পারে না মানুষের দ্বারা, একমাত্র আমার মনে হয় মূসার দ্বারা সম্ভব। বলে তাই নাকি? বলে কি? বলে 6000 আমার সামনে 6000 মন্ত্রী পরিষদ বড় বড় নেতারা ছিল, সবার সামনে আমি আজকে বাজা ছাগল দিলাম, প্রত্যেকের সামনে একটা করে। সবাইকে বললাম তোমরা খাও, কেউ খেলো না। সবাই বলে না মূসা তুমি আগে খাও। মূসাকে আমিও বললাম তুমি আগে খাও। মূসা যখন ছাগল খাবে কি বলে যেন কানের মধ্যে হাত দিয়েছে, বলতে দেরি বাজা ছাগল যেটা হয়ে দৌড়াতে দেরি নাই। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আসিয়া তুমি বলো এই ঘটনা কি সাধারণ মানুষের দ্বারা সম্ভব? বলে আপনি যে কি বলেন, আপনার মতো বোকার কেউ নেই। বলে কেন? যদি মূসার কারণে যদি মরা ছাগল যেতে হয় তাহলে তো আপনারই ভালো। বলে কেমন? বলে বোকা ফেরাউন স্বামী আমার, শোনেন আপনার কাজে লাগবে একদিন। বলে কি কাজে? বুঝলাম না। ও বোকা ফেরাউন আমার স্বামী, যদি আপনি মারা যান, আপনি তো বুড়া হয়ে যাচ্ছেন, মূসা মাত্র যুবক, আপনি মারা যাবেন, আর আপনি মারা গেলে মূসা যুবক থাকবে, আপনার কানে টান দিবে, আপনি যেটা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এ তো ভালো। তুমি তো ভালো বুদ্ধি দিয়েছো। না 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 তারে মারবো না। সুবহানাল্লাহ বলেন। না তাকে মারার দরকার নেই। মারলেন না। বাদশার দরবারে বড় হয়, মাঝে মাঝে দেখবার জন্য আসেন। মূসা নবী তো জানে কোনটা আমার মা। মূসা আলাইহিস সালাম জানেন, মূসার বোনও জানেন। আস্তে আস্তে বড় হচ্ছেন। যখন বড় হয়ে 25 বছর বয়স হলো, মিশরের শহর থেকে 4 কিলোমিটার দূরে একটা শহর আছে মুনাফ শহর, বাজার হয় সেখানে, বিশাল বড় বাজার। সেই মুনাফ শহরে ফেরাউনের কিছু বাবুর্চিরা লাকড়ি আনবার জন্য যাচ্ছেন মুনাফ শহরে। তো সব সময় মুসলমান যারা ছিল, অর্থাৎ বনী ইসরাইলীরা ছিল মুসলমান, তো এদের উপরে সবসময় অত্যাচার করত, বনী ইসরাইলীদেরকে খাটাইতো সবসময় কষ্টের কাজগুলো বনী ইসরাইলীদেরকে দিয়ে ফেরাউনের দলবল কিপ্তি বংশীয়রা, ফেরাউনের বংশের নাম কিপ্তি, আর করাইতো।
তো মুসা আলাইহিস সালাম মুনাফ শহরে ঘুরতে গেলেন, দেখে অনর্থকভাবে একজন মুসলমান ব্যক্তি, সে মুসা আলাইহিস সালামের বংশের। মুসা আলাইহিস সালাম তো জানে আমার বংশ বনী ইসরাইলের, বনী ইসরাইলি একজন মুসলমান লাকড়ি বিক্রি করবার জন্য আসলেন, সারাদিন কাঠ কেটে পরিশ্রম করে, আর এই লাকড়িগুলো ফেরাউনের বাবুরচি জোর করে নিয়ে যাচ্ছে। মুসা নবী দেখতেছে, তো মুসা নবী তো আসলে জানেন আমার বংশ কোনটা, কথা ঠিক কিনা জোরে বলেন। উনি রাগান্বিত হয়ে গেলেন। ওই গরিব লোকটা বিচার দিলেন, বাদশার ছেলে মুসা, আপনি বিচার করেন, আপনার তো বাবার টাকার অভাব নাই, আমরা গরিব মুসলমান, আমরা এমনি তো খেটে খাই, ফেরাউন সমস্ত দামি দামি বড় বড় চাকরি থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, আমাদের ক্ষমতা নাই, আমরা সারাদিন কাঠ কেটে পরিশ্রম করে অল্প কিছু আমরা কাঠ বিক্রি করে অল্প টাকা দিয়ে খাবার খাই, আর এগুলো যদি জোর করে নিয়ে যায় আমরা তো মরে যাব। মুসা আলাইহিস সালাম বাবুরচিকে বললেন, এই বাবুরচি কাঠগুলো ফিরিয়ে দাও। বলল না, বললাম ফিরিয়ে দাও। উনি তো রাগী নবী ছিলেন, 3 বার বলার পর যখন বলল না, এমন থাপ্পড় দিছে, থাপ্পড়ের সাথে 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 মরে গেছে, সাথে সাথে শেষ। যখন মরে গেছে, মরে যাওয়ার পরে এই খবর গেল ফেরাউনের কাছে। ফেরাউনের, যখন মুসা আলাইহিস সালামের বয়স 25 বছর, যখন ফেরাউনের কাছে এই সংবাদ গেল, যাওয়ার পরে ফেরাউন বলে, এখন আমার পরিষ্কার ক্লিয়ার, এই সেই যুবক যে বড় হয়ে আমার সিংহাসন দখল করবে, খোঁজো তাকে, কোথায় আছে, ধরে নিয়ে আসো, তাকে হত্যা করো। খোঁজা শুরু করে দিল। সংবাদ হলো, ও মুসা, তুমি এখান থেকে পালিয়ে যাও। মুসা আলাইহিস সালামের কিছু বন্ধুরা আছে, বলতেছে, মুসা ফেরাউন দলবল পাঠাইছে তোমার খোঁজবার জন্যে, ও মুসা তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ফেরাউন তোমাকে হত্যা করে ফেলবে, এখন আর তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আসিয়াও সংবাদ দিলেন, যাও যাও, এখন যে অবস্থা আমার মুসারে তোমরা দেখলে বলবা যেন মুসা এখান থেকে পালিয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম এই খবর শোনার পরে উনি এই মিশর থেকে উনি পলায়ন করলেন, চলে যাচ্ছেন বহু দূর। যেতে 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 উনি 6-7 দিন অতিবাহিত করার পর একটা জনপদ পেলেন, মাদায়েন, তার নাম মাদায়েনে সোয়াইব। মাদায়েন 2টা, একটা হলো মাদায়েনে সোয়াইব, এটা হলো লোহিত সাগরের পার্শ্বে আকাবা উপসাগর আছে, সেখানে একটা শহর আছে, ওই সাগরের নাম হলো, ওই শহরের নাম হলো মাদায়েনে সোয়াইব। সোয়াইব আলাইহিস সালাম একজন নবী ছিলেন ওই জামানায়, ওখানে উনি বাস করতেন। আরেকটা মাদায়েন আছে, সেটা হলো পারস্যের দজলা নদীর তীরে, ওটাও একটা মাদায়েন। তো এইখানে আসলেন। 7 দিন অতিবাহিত হলো, ক্ষুধার্ত পিপাসার্থ। 7 দিন অতিবাহিত হওয়ার পরে মাদায়েনে সোয়াইবে যখন আসলেন, জনপদ পেলেন, উনি একটা কুয়া দেখলেন, কূপ দেখলেন। এই কূপের পাশে গেলেন, বুকের ছাতিগুলো ফেটে যায়, পানি পান করবেন। তাই তিনি চিন্তা করলেন, আমি পানি পান করব। দেখে বিশাল বড় একটা কাবার দেখা যায়। এই কাবারটা কূপের পাশ থেকে 7 জন লোক লাগতো উঠাতে। মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে হাত দিলেন, একাই উঠাই ফেললেন, সুবহানাল্লাহ বলে। উনি নিজে ইচ্ছা মতো পানি পান করলেন। পানি পান করার পরে এরপরে অনেক রাখালগুলো আসছে, রাখালেরা বকরিকে পানি পান করায়। মুসা আলাইহিস সালাম এখানে বসে আছেন, যুবক মানুষ, কোথায় যাবেন, কোনো পথ নাই। এমনিতেই উনি দেখলেন 2টা যুবতী মেয়ে আসতেছে, দেখা যায় 2টা যুবতী মেয়ে কুয়ার পাশে এসে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। 2টা মেয়ের হাতের মধ্যে অনেকগুলো রশি, ছাগল বকরির রশি দেখা যায়। মুসা আলাইহিস সালাম মেয়ে 2টাকে বললেন, ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরুর রিয়াউ ওয়া আবুনা শাইখুন কাবীর। ক্বালা মা খাতবুকুমা, তোমাদের উদ্দেশ্য কি, কেন তোমরা দাঁড়িয়ে আছো? 2টা যুবতী মেয়ে। যুবতীরা বলল, হে ভাই, আমরা তোমাকে চিনি না, আমাদের বাবা বড় বয়োবৃদ্ধ হয়ে গেছে, আমাদের বাবা এখন আসতে পারে না, বকরি বেড়াকে পানি পান করাবার জন্য আমরাই আসি 2 বোন। যতক্ষণ পর্যন্ত এই রাখালগুলো বকরি বেড়াকে কূপের পানি পান করায় না যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাছে যেতে পারবো না, কারণ আমরা পর্দা করি, আমরা মেয়ে মানুষ, তাদের সামনে যাই না, এই জন্য দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত তারা পানি পান করায়া চলে যাবে, কূপ খালি হবে, তখন আমরা পানি পান করায়া আমরা বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, দাও আমার কাছে বকরিগুলো, তোমরা দূরে দাঁড়িয়ে থাকো, আমি পান করাইয়া দিই, কারণ কতক্ষণ এই যুবকেরা পানি পান করাবে তার গ্যারান্টি নেই, সন্ধ্যা হয়ে যাবে। দাও দাও, আমি পান করাইয়া দেই। মুসা আলাইহিস সালাম নিজের হাতে বকরিগুলোকে পানি পান করাইয়া তাদের হাতে দিলেন। মেয়েরা 2 জন তাড়াতাড়ি আজকে বাড়িতে চলে গেলেন। বিকাল বেলা, সন্ধ্যা হয় নাই। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম বলে, মা, কি গো মা, তোমরা আজকে এত তাড়াতাড়ি কি করে পানি পান করে চলে আসলাম? প্রতিদিন দেরি হয়, আজকে কিভাবে এত তাড়াতাড়ি পানি পান করে আসলাম?
বলে বাবা, এমন একজন যুবকের সাক্ষাৎ হয়েছে, এমন সুন্দর যুবক, এমন ভালো যুবক জীবনে কোনোদিন আর দেখি নাই। সুবহানাল্লাহ বলে। বলে কি দেখেছে? বলে বাবা, কূপের কাবারটা বন্ধ ছিল। আপনি জানেন 5 থেকে 7 জন মানুষ লাগে কাবারটা খুলতে, ওই যুবক একাই টান দিয়ে খুলে ফেলেছে। সুবহানাল্লাহ। রাখালেরা পানি পান করায়, আমরা দাঁড়িয়ে আছি, আমরা আমাদের অবস্থার কথা বললাম। বলল তোমরা তাড়াতাড়ি বকরি দাও, আমি তোমাদের পানি পান করায়া দেই। আমাদেরকে বকরিগুলোকে পানি পান করে আমাদেরকে দিয়ে দিল, এই জন্য আমরা আজকে তাড়াতাড়ি আসতে পারলাম, আর না হয় আমাদের বড় দেরি হতো, সন্ধ্যা হয়ে যেত। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, মা তাই নাকি? বলে হ্যাঁ, এমন একটা যুবক আছে। বড় মেয়ে সফুরাকে পাঠালেন, পরের দিন যাও, যদি ওই কূপের পার্শ্বে গিয়ে ওই যুবককে পাও, ওই যুবককে আমার সালাম দিবে। আমি নবী শুআয়ব বললাম, আর বলবা আমার বাড়িতে চলে আসতে। সুবহানাল্লাহ বলেন। বড় মেয়ে পরের দিন সফুরা গেলেন, গিয়ে দেখে সেই কূপের পার্শ্বে মুসা আলাইহিস সালাম এখনো বসে আছে। মেয়ে সালাম দিলেন পর্দা করে, আর বললেন, ও যুবক, গতকালকের কথা আমাদের বাবার কাছে আমরা বললাম, এই জন্য আমাদের বাবা বললেন আমাদের বাড়িতে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যদি আপনি রাজি হন তাহলে আমি এসেছি নেওয়ার জন্য, চলুন আমাদের বাড়িতে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো, তবে তুমি সামনে যাইবা না, তুমি পিছনে থাকো। তুমি মেয়ে মানুষ, তুমি সামনে যেতে পারবা না, তাহলে তোমার দিকে আমার নজর যাবে। তুমি পিছনে যাও, আমি আগে যাই। বললো তাহলে রাস্তা কি করে চিনবেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি হাঁটবো, শুধু তুমি বলবা ডানে বায়ে, আর কোনো কিছু বলবা না। যদি বায়ে যাই বলবা ডানে, ডানে গেলে বলবা বায়ে, এতটুকু বলবা। আল্লাহু আকবার বলে। মুসা নবী সামনে যায়, মেয়ে সফুরা বড় মেয়ে পিছনে পিছনে হাঁটে। যেতে 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 শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? বলে মুসা। বাড়ি কোথায়? বনে ইসরাইলে। বলে কি হয়েছে? বলে ফেরাউনের অত্যাচারে ফেরাউন হত্যা করবে, এই ভয়ে আমি মিশর থেকে ত্যাগ করে চলে এসেছি। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বুঝলেন উনি তো একজন নবী ছিলেন, ঠিক কিনা জোরে বলেন। উনি বুঝার পরে বললেন, টেনশন নাই, নাজাওতা মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করেছেন, মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুআয়ব আলাইহিস সালাম আরেকটা প্রস্তাব দিলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাই হাতাইনি। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমি চাই, আমার 2টা মেয়ে আছে, আমার 2টা মেয়ে থেকে তুমি একটা মেয়েকে বিয়ে করতে পারো। তবে শর্ত হলো, যদি আমার 2টা মেয়ে থেকে একটা মেয়েকে বিয়ে করো, আমার বাড়িতে 8 থেকে 10 বছর গোলামি করতে হবে, কাজ করতে হবে, বকরি চড়াতে হবে। মুসা আলাইহিস সালাম দেখলেন অবস্থা ভালো না, চতুর্দিকে অন্ধকার, কার কাছে যাব? রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থায় কার কাছে যাবে? কে আশ্রয় দিবে? কথা ঠিক না? রাজি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, আমি আপনার বাড়িতে থাকবো, আমি বকরি চড়াবো। এই বাড়িতে থাকতেছেন আর বকরি চড়াইতেছি। তাফসীরে এসেছে মুসা আলাইহিস সালাম প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ পাক বকরি চড়াইছেন, কারণ বকরি এমন একটা জাতি যে কারো কথা শোনে না। কথা ঠিক না বেঠি? একটা এইদিকে দৌড় দেয়, আর একটা ওইদিকে দৌড় দেয়, একটা এইদিকে দৌড় দেয়। বকরির অবস্থা হলে এমন, বকরি শুধু দৌড়াদৌড়ি করে। তো নবীদেরকে বকরি চড়ানোর উদ্দেশ্য একটাই, কারণ হলো বকরি যদি চড়ানো হয় তাহলে এদের ক্রোধ কমে যায়, এদের শরীরের রাগটা কমে। কারণ বকরিকে চড়াইতে 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 এদের মস্তিষ্কের সাথে মিশে যায়। তো উম্মত তো একটা বলবে এইদিকে, উম্মত তো 12 জাতের, একটা এইদিকে একটা এইদিকে, যেন উম্মতকে কন্ট্রোল করতে পারে, ধৈর্য শক্তি অবলম্বন করবার জন্য প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ পাক বকরি চড়াইছেন। সুবহানাল্লাহ বলে। লম্বা আলোচনা, যাই হোক, 2:30 বেজে গেছে। আল্লাহ পাক চাইতো বাড়িতে গেলেন, মেয়ে তোমার বাড়িতে নিয়ে গেছে, এতটুকু পর্যন্ত গেছিলাম না? তো শুআয়ব আলাইহিস সালাম বললেন, যদি তুমি, কোরআন আয়াত দিয়ে বলতেছেন, নাজাওতা মিনাল কওমিজ জালিমিন, তোমাকে আল্লাহ পাক জালেম সম্প্রদায় থেকে তোমাকে আল্লাহ নাজাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। শুআয়ব আলাইহিস সালাম বললেন, এখানে যেহেতু এসেছো, তোমার টেনশন নাই মুসা, তোমার কোনো চিন্তা নাই, একটা কাজ করো। বলে কি কাজ? বলে ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাই হাতাইনি, 2টা মেয়ে আছে আমার, 2টা মেয়ে থেকে তুমি যে কোনো আমার একটা মেয়েকে তুমি বিবাহ করতে পারো। তবে শর্ত হলো একটা, যে আমার বাড়িতে 8 থেকে 10 বছর তোমাকে রাখালগিরি করতে হবে, বকরি চড়াতে হবে, কাজ করতে হবে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু এই দেশে আমার কেউ নাই, আর মিশরে সবাই আমার শত্রু, আমি কার কাছে যাব? অপরিচিত এলাকা, ঠিক আছে, সিদ্ধান্তে রাজি হয়ে যাই। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন।
বকরি চড়ানো শুরু করে দিলেন। 1 বছর, 2 বছর নয়, দীর্ঘ 8 বছর। সুবহানাল্লাহ বলেন। তো শুআয়ব আলাইহিস সালাম বড় মেয়ে রাহেলাকে বিয়ে দিলেন। তাফসীরে এসেছে একটা ঘটনা, মুসা আলাইহিস সালাম যখন বকরি চড়ানো শেষ দিন, যেদিন মেয়াদ শেষ, ওই দিন উনি বকরির পাল নিয়ে আসতেছিলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে, শ্বশুরের বাড়িতে, মাঠ থেকে আসার সময় পাল থেকে একটা বকরি ছুটে গেছে। তো উনি তো একজন সত্যবাদী লোক, ওনার চিন্তা হলো বকরি যেহেতু পাল থেকে ছুটে গেছে, এই বকরিটা যেভাবেই হোক এনে মালিকের হাতে পৌঁছতে হবে, না হলে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। শত শত বকরি, হাজার হাজার, কিন্তু ওনার মনে চিন্তা হলো যদি এই বকরিটা আমি না পৌঁছাইতে পারি তাহলে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে। কেমন মন মানসিকতা ওনাদের ছিল, কথা ঠিক না বেটি? তো এই জন্য উনি সারাদিন বকরিটা দৌড়ালেন, সারাদিন বকরির পিছনে দৌড়াইতে 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 উনিও দুর্বল, বকরিও দুর্বল। এখন বকরি আর পারে না। তো উনি তো নবী হবেন, নবীদের গায়ে অনেক শক্তি থাকে। এক একজন নবীর গায়ে ওই জমানার 40 জন শক্তিশালী যুবকের সমান শক্তি আল্লাহ তাআলা নবীর গায়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর গায়ে শক্তি ছিল 400 নবীর গায়ে যা শক্তি তা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর গায়ে এত শক্তি ছিল, হাজার হাজার যুবকের গায়ে যা শক্তি আমাদের নবীর গায়ে আছে বেশি শক্তি ছিল। সুবহানাল্লাহ বলেন। মক্কার মধ্যে একজন কাফের ছিল, সে অনেক ক্ষমতাওয়ালা, অনেক শক্তিশালী, কুস্তিতে কারোর সাথে কেউ তার সাথে পারে না। তো একদিন বিশ্বনবী কালিমার দাওয়াত দিতে গেলেন, যাওয়ার পরে বলে, মুহাম্মদ তোমার কালিমার দাওয়াত আমি গ্রহণ করব না, এক শর্তে করতে পারি। বলে কি শর্ত? যদি তুমি কুস্তি লাগো, কুস্তিতে তুমি যদি জিততে পারো তাহলে তোমার কালিমা আমি গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ বলেন। তো বিশ্বনবী বললেন, চিন্তা করলেন, বহুবার বুঝালেন, আমার সাথে তুমি কুস্তি লেগো না, পারবে না। বলে পারা না পারা দেখা যাবে, আগে কুস্তিতে জিতো, কালিমা পড়বো। তো বিশ্বনবী অনেক চিন্তা করলেন, যদি কুস্তি লাগার কারণে লোকটা কালিমা গ্রহণ করে জাহান্নাম থেকে বেঁচে যায় তাহলে না হয় আমি মেনে নিলাম। এই কথা চিন্তা করে বলল, ঠিক আছে লাগো। নাম তার রোকানা, কাফেরের নাম। তো রোকানা বলে, মুহাম্মদ আমাকে আক্রমণ করো। বিশ্বনবী বলেন, আমি আক্রমণ করলে তুই সহ্য করতে পারবি না, তুই আমাকে আক্রমণ কর। বলে না, আক্রমণ করেন না। বিশ্বনবী বললেন, আমি আক্রমণ করলে সহ্য করতে পারবি না। তৃতীয়বার বললেন। বিশ্বনবী তখন তাকে আক্রমণ করলেন না, ডান হাতটা কাঁধের মধ্যে রাখলেন, মুরগির বাচ্চার মতো একটা টান দিয়া জমিনে আছাড় মারে ফেলাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, মুরগির বাচ্চাকে যেভাবে হাত দিয়ে টান দা ফেলাই দেয়, এইভাবে বাজুতে ধরে একটা টান দিয়ে একটা আছাড় দিছি। আছাড় দিয়ে কয়েক মিনিট চোখেই দেখে নাই। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবীর গায়ে এত শক্তি ছিল। তো মুসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী, বকরিরে ধরছে কোন রকম, দৌড়ে বিকাল হয়ে গেছে। বকরিকে ধরে, উনি তো রাগান্বিত মানুষ, কিতাবে আসছে ওনার রাগ যখন উঠতো টুপি ছিদ্র হয়ে উপর দিয়ে চুল বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। অনেক রাগ, মাথা দিয়ে আগুন জ্বলতো। তো উনি বকরিকে ধরলেন, ধরবার পরে বকরিটার 2টা পায়ে ধরে, পিছনের পায়ে ধরে উপরে উঠেছে। এখন টান্দা ফাইরা ফালাইবে এরকম ভাব। এমন জিদ দিলে মানুষ যদি সারাদিন এত কষ্ট দেয় কি করব? মন মানসিকতা খারাপ হওয়ার কথা কিনা? সারাদিন কেন দৌড়ালি? বকরিটাকে যখন উপরে তুললেন, এইভাবে তুলে দেখে বকরিটার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, বকরিটা এইভাবে হাঁফাইতেছে, আর বকরির প্রত্যেকটা লোম দিয়ে, পশম দিয়ে ঘাম বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের মায়া লাগছে, তোর শরীরে এত দুর্বল হয়ে গেছে, ঘাম বের হইতেছে, যা তোরে আমি মারবো না, তোর মেরেই বা কি লাভ? বকরিটার উপর থেকে নিচে নামাইয়া বকরির পা গুলা মুইসা দেয়, আর হাত দিয়ে দাবাইয়া দেয়, টিপে দেয়। বলে আর বলতেছে, টিপে আর বলে, বকরি আমি মানুষ, আমি কষ্ট পেলে আরেকজন আসবে আমাকে উপকার করবার জন্য, আমার পায়ে ব্যথা হলে মানুষ আছে আমার পা দাবাইয়া দেওয়ার জন্য, কিন্তু তোর পা দাবাই দিবে কে? দেহ আমি তোর খেদমত করি। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন। তাফসিরে এসেছে আল্লাহ বলে, মুসা ওই আমার বকরির প্রতি, আমার একটা মাখলুকাতের প্রতি ভালোবাসা যে তুমি দেখাইছো, এই কারণে আমি তোমার কালিমুল্লাহ উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন, বিয়ে হয়ে গেছে, তো দেশে চলে যাবেন, নিজের দেশে যাবেন মিশর। এখন
নিজে বড় হয়েছে, পিতা মাতার কথা মনে পড়েছে, ভাইয়ের কথা বোনের কথা মনে পড়ছে, দেশে যাবে। তো কবে যাবে? 2 বছর পরে যাবে। তো 2 বছর পরে যাবে। তো মেয়েকে বলতেছে, দেখো মেয়ে, বাবা বলতেছে মেয়েকে, তুমিও শ্বশুর বাড়িতে চলে যাবে মিশর, আমি তোমাদেরকে কিছু বকরি দিতে চাই হাদিয়া। এই বছর যত বকরি সাদা হবে সমস্ত বকরিগুলো তোমাদেরকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আসছে, এসে বললে, মুসা বললে কি, তুমি যে বকরিকে পানি পান করাও, যখন পানি পান করাবে তখন পানির মধ্যে লাঠি দিয়ে আঘাত করবে, লাঠি দিয়ে আঘাত করে পানি পান করাবে, এই বছর যত বকরি হয় সব সাদা হবে। সুবহানাল্লাহ বলে। তো বকরিকে যখন পানি পান করাবে তখন কূপের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলেন, এই বছর যত বকরি হয়েছে সব সাদা। সুবহানাল্লাহ। দ্বিতীয় বছর বলতেছে, এই বছর যত কালো বকরি হবে সব বকরি তোমাদের দিয়ে দেবো। শোয়েব আলাইহিস সালাম শ্বশুর বলতেছে, জিবরাইল শিখিয়ে দিছি, তুমি লাঠিতে পানির মধ্যে বাড়ি দিবা, পান করাবা, এই বছর সমস্ত বকরি কালো। সুবহানাল্লাহ। সব বকরি দিয়ে দিলেন। যাওয়ার আগে শোয়েব আলাইহিস সালাম নিজের মেয়ে রাহেলাকে বলে, রাহেলা, বলে কি, মুসা তো বকরি চড়ায়, একটা লাঠি নিয়ে আসো, আমি লাঠিটা মুসাকে দেব। তখন রাহেলা মেয়ে ঘরে ঢুকলেন, ঢুকে কোনো লাঠি পায় না, একটা লাঠি পাইছে, এই লাঠিটা বাবাকে এনে দিয়েছে। বাবা নেন, এটা দেন। বলে না, এই লাঠি না, এই লাঠি আমি কাউকে দিব না। তো মুসা আলাইহিস সালাম বলে, শ্বশুর যদি লাঠি দেন এইটাই দেন, নাইলে আর কোনো লাঠি আমি নেব না। সুবহানাল্লাহ। বলে, এই লাঠি আমি কাউকে দেই না, এটা তো আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আনছে, ওয়ারিস সূত্রে নবীদের থেকে নবীরা, নবীদের থেকে নবীরা আমি পাইছি, এই লাঠি আমি কাউকে দেব না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই লাঠি না দিলে আমি অন্য লাঠি নেব না, দিলে এইটাই দিতে হবে। তখন চিন্তা করতেছে কি করা যায়। তো শোয়েব আলাইহিস সালাম বললেন, চলো আমরা রাস্তায় বের হই। রাস্তায় বের হলে প্রথম যে ব্যক্তিটার সাথে আমাদের সাক্ষাৎ হবে, ওই ব্যক্তি যেই রায় দেবে, ওই রায় হিসেবে লাঠির মালিক হবে, যা বলে তা শুনবো। চলেন। শ্বশুর জামাই চলতেছে, সামনে হযরতে জিবরাইল হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানব আকৃতিতে, চিনতে পারলো না, এমন ভাবে হাজির হয়েছে। তো বলতেছে, এই লাঠিটা কে নেবে? বলতেছে, লাঠি ফেলে দেন। লাঠি ফেলে দেওয়ার পরে এই লাঠিটা যে আগে কুড়াইয়ে আনতে পারবে সে এই লাঠির মালিক হবে। লাঠি ফালাই দিছে। মুসা নবী এখন যুবক, শ্বশুর বুড়া হয়ে গেছে, মুসা নবী আগে আনছে। বলতেছে, লাঠির মালিক আজ থেকে মুসা। সুবহানাল্লাহ বলেন। এদের বিয়ে হওয়ার পরে এবার বকরি নিয়া, নিজের স্ত্রীকে নিয়ে, স্ত্রী তখন গর্ভবতী, হামেলা, বাচ্চা হবে, নিয়ে চললেন মাদাইন থেকে মিশরে। চলছে, যেতে যেতে অনেক দূর, রাত্র হয়ে গেছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো স্ত্রীরও প্রসবের বেদনা উঠে গেছে, প্রসব হবে। ওই সময় তো মাস লাগতো সফরে বের হইলে। তো স্ত্রীর বাচ্চা প্রসব হবে, প্রসব বেদনা। তো স্ত্রী বলতেছে, স্বামী একটু আগুন পান কিনা আপনি দেখেন তো, একটু আগুন দরকার, আমার তো এখন বাচ্চা হয়ে যাবে এরকম মনোভাব, এরকম আমার কাছে অবস্থা। তো হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না। উনি আগুনের জন্য গেলেন, খুঁজতেছে আগুন, নিজের স্ত্রীকে এখানে রাখলেন আর বললেন, فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। স্ত্রীকে বললেন, فقال لأهلهم كثوا, তুমি এখানে থাকো, ইন্নী আনাস্তু নারা, আমি আগুন দেখতেছি, ওই যে আগুন দেখা যায়, লাআল্লি আতিকুম মিনহা, এই আগুন থেকে তোমার জন্য আগুন আনবো, আও আজিদু আলান নারি হুদা, অত হতে পারে এবং আমরা মিশরে যাওয়ার রাস্তাও খুঁজে পাবো। সুবহানাল্লাহ বলেন। রাস্তা হারিয়ে গেছে, রাত্রিবেলা, রাস্তাও চিনতেছে না। বলতেছে, তুমি এখানে থাকো, আমি আগুনের জন্য যাই, তোমার জন্য আগুন আনবো এবং হতেও পারে আমরা মিশরে যাওয়ার রাস্তাও খুঁজে পাবো। স্ত্রী বললেন, আপনি যান। এখন উনি সামনে যাচ্ছেন আগুনের খোঁজে, কিন্তু আগুন কত দূর উনি জানে না। যতই যায় আগুন তত দূরই মনে হয়, কিন্তু আগুনের কাছে যাইতে পারতেছে। উনি সামনে যায়, আগুনও যায়, সামনে যায়, আগুনও যায়, সামনে যায়, আগুনও যায়। যেতে 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 বহু দূর চলে গেলেন আগুনের সন্ধানে, কিন্তু আগুন আনতে পারতেছে না। গিয়ে দেখে হঠাৎ করে আগুনটা একটা পাহাড়ের উপরে সুন্দর একটা গাছের মধ্যে নূর হয়ে জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীকে বহু দূরে রেখে গেলেন, তুর পর্বতে চলে গেলেন, সেখানে গিয়ে দেখে গাছের মধ্যে আগুন জ্বলে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ইন্নী আনা রাব্বুকা ফাহলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। মুসা আলাইহিস সালাম দেখি গাছের মধ্যে আগুন জ্বলে, বলতেছে, আগুন তোমাকে ধরবার জন্য আসলাম, তুমি কেন আসো না, ধরা দাও না, তুমি কেন দৌড়াও?
তুমি কে পরিচয় মরে দাও। এবার আল্লাহ বলে ইয়া মূসা এটা আগুন নয়, ইন্নী আনা রাব্বুকা আমি হইলাম তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। ফাখলানা আলাইক তুমি তোমার জুতা তোমার রবের সম্মানে খুলে ফেলো, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুমি এখন তুর পর্বতে পবিত্র জায়গার মধ্যে আছো। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর কথা বলে গেছে, এদিকে স্ত্রী অপেক্ষা করতেছে আর এদিকে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুর পর্বতে অনেকক্ষণ কথা বলে এবার মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি কই? বলে আলো যেমন তোমার চতুর্দিকে জ্বলতেছে আমি আল্লাহ তোমার চতুর্দিকে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে মূসা তোমার হাতে কি? কোরআনে ডাইরেক্ট বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? মূসা নবী বলে ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি, আমার শ্বশুরে দেওয়া লাঠি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এই লাঠি দিয়ে কি করো? বলে আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর আমি ভর করি, এর উপরে ভর করে আমি চলাফেরা করি। ও আহুসু বিহা আলা গনামি, আর এটা দিয়ে আমি গাছ থেকে পাতা ফেরে বকরি বেড়াকে খাওয়াই। ওলিয়া ফিহা মারিবু উখরা, এবং এর দ্বারা আমি নিজের অনেক কাজকর্ম করি। সুবহানাল্লাহ বলেন। আমি এটা দিয়ে পাতা পারি, ভর দেই, আমি এটা দিয়ে চলাফেরা করি, যে কাজ লাগে আমি সেই কাজে ব্যবহার করি। এটা এমন বরকতি লাঠি, যখন মূসা নবীর ক্ষুধা লেগে যেত মাটির মধ্যে যখন গেড়ে দিতেন সাথে সাথে লাঠিটা তাজা গাছ হয়ে গাছ থেকে ফল দেওয়া শুরু করে দিত। কূপের পার্শ্বে যেতেন, পানি অনেক নিচে, সবাইকে উঠাতে কষ্ট হয়। মূসা নবী লাঠির মধ্যে বালতি যখন বাদ দেন, বেঁধে এমনি টান দিতেন, নিচ থেকে পানি উপরে চলে আসতো। সুবহানাল্লাহ। এই হইল বরকতি লাঠি। এবার আল্লাহ বলে হে মূসা ক্বাল আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার লাঠি জমিনে ফেলে দাও। মূসা নবী জমিনের মধ্যে ফেলে দিলেন। ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, ফেলে দেওয়ার সাথে সাথে লাঠিটা বিশাল বড় সাপ হয়ে তাসা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাসা মানে দৌড়াদৌড়ি করে, জাতা সাপ, বিশাল সাপ। দুনিয়ার সাধারণ যে সাপ দেখি এই সাপ না, অনেক বড় সাপ। একটু সামনে আসতেছে, কত বড় সাপ। হে মূসা লাঠি ছাড়ো, ছাড়লো, বিশাল বড় সাপ হয়ে গেছে। মূসা নবী তো ভয় পাইতেছে, হায় হায় আমার হাতে লাঠি, কিন্তু এই লাঠি এত বড় সাপ হলো কোনোদিন তো আমি জানি না। ভয় পেয়ে গেলেন। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, আল্লাহ বলে ভয় পেও না। ক্বালা খুযহা, ধরো, ওয়ালা তাখাফ, ভয় পাও না। বলে না আমার ভয় লাগে। বলে না ভয় নাই, তুমি ধরো। মূসা নবী লাঠিকে ধরলেন, সাপের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে আবার ছোট লাঠি পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার লাঠি হয়ে গেছে। এবার আল্লাহ বলে মূসা এই লাঠি যখন ফেলে দিবা সাপ হয়ে যাবে, এটা তোমার জন্য অস্ত্র। আর একটা তোমার কথা বলে দিই। বলে কি? বলে তোমার বগলের মধ্যে হাতটা ঢোকাও, ডান হাত বগলের মধ্যে ঢোকাইয়া টান দাও। ডান হাত বগলে ঢোকাইয়া টান দিয়েছে, সাথে সাথে হাত থেকে লাইট জ্বলতেছে, নূর। সুবহানাল্লাহ। লাইট, বিশাল লাইট হয়ে গেছে। এ মূসা তুমি যাও, মিশরে যাও। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউনকে গিয়ে কালিমার দাওয়াত দাও। ফেরাউনকে গিয়ে কালিমার ইসলামের দাওয়াত দাও। ফেরাউন সীমা লঙ্ঘন করতেছে, ফেরাউনকে গিয়ে বোঝাও তোমাকে আমি আল্লাহ নবুয়ত দিলাম, তুমি এখন থেকে নবী, যাও গিয়ে ফেরাউনকে তুমি বোঝাও। মূসা আলাইহিস সালাম বিবির কথা বলে গেছে, আর বিবিরে থুইয়াই মিশরে চলছে। এবার নবুয়তি পাইছে, খুশি। সুবহানাল্লাহ বলে। এদিকে বিবি স্বামীর অপেক্ষা করতে 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 এখন নিজের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী বাড়িতে গেলেন আর আল্লাহকে বললেন, আল্লাহ আমার মুখের মধ্যে জড়তা, আমার তো জিহ্বা ছোটকালে পড়ে গেছে, আমার কথা তেমন বোঝানো যায় না। আমার ভাই আছে হারুন, আমার ভাইকে আপনি নবুয়তি দান করেন, হারুনকে নিয়ে যেন আমি ফেরাউনের কাছে গিয়ে বাসাটা সুন্দর করে বুঝাই বলতে পারি। আল্লাহ বললে যাও যাও, তোমার ভাই হারুনকে নবুয়তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে রাত্রিবেলা বাড়িতে উঠলেন, মা বোন ভাই দেখে মহা খুশি। মাকে ভাইকে বোনকে সুসংবাদ দিলেন, তোমরা শোনো আমি মূসা নবুয়তি পেয়েছি, আল্লাহ আমাকে নবুয়তি দান করেছেন। আর ভাইকে বললেন, ভাই তুমিও টেনশন করো না, আল্লাহ তোমাকেও নবুয়তি দিয়েছে, চলো আমরা দুইজনে যাই গিয়ে ফেরাউনকে দাওয়াত দিই। মা বলতেছে, মূসা না যাইস না, ফেরাউন তোরে খুঁজতেছে বহু বছর ধরে, তোমাকে পেলে মেরে ফেলবে, ফেরাউন অনেক খারাপ। বলে মা টেনশন নাই, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সাথে আল্লাহ আছে, টেনশন নাই। মায়ের কাছ থেকে বলে দুই ভাই গেলেন ফেরাউনের দরবারে, গিয়ে দেখে গেট বন্ধ, বাইরে দারোয়ান।
বলতেছে কে তুমি কে? বলে আমি মূসা। আরে কোন মূসা? যে মূসা অনেক বছর আগে কিপ্তি বংশের বাবরসির হত্যা করে ভাগছিল সেই মূসা? বলে হ্যাঁ। বলে তোমার ফেরাউন তো পাইলে জবাই করবে। এই কথা বলার পরে ওই গেটের দারোয়ান ভিতরে ঢুকছে। ফেরাউন আপনি যারা খুঁজতেছেন মূসা, ওই মূসা আসছে। তাই নাকি? আরে আসতে দাও। মূসা ভিতরে ঢুকলেন। কেন আসছো? তোমার ভিতরে কি ভয় নাই? তোমার আমি হত্যা করার জন্য খুঁজতেছি। বলে আমি নবী, আল্লাহ আমার নবুতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমাকে আল্লাহ নবুতি দান করেছেন। বলে মূসা তুমি কি বলো? বলে হ্যাঁ, নবুতি দান করেছে। বলে কেমন নবুতি? দেখাও তো দেখি। মূসা আলাইহিস সালাম লাঠি জমিনে ফেলে দিলেন। রাজদরবারে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। ফেরাউন ভয় পেয়ে পালাইছে। আবার লাঠি ধরছে। ফেরাউনকে ডেকে আনা হলো। আর কি তোমার প্রমাণ দেখাও? মূসা নবী বগলের মধ্যে হাত ধরলেন। সাথে সাথে হাত বের করে দেখে নূর হয়ে গেছে, লাইট হয়ে গেছে। ফেরাউন বলতেছে এগুলো তোমার জাদু। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলে এগুলো তোমার জাদু, আমি বিশ্বাস করি না। এই কথা যখন বললেন তখন ফেরাউন বলতেছে তোমার জাদু আমি দেখাবো, দাঁড়াও, তোমার জাদু আমি বের করব। তাই ফেরাউন, এই দেশের ওই সময় জাদুবিদ্যা বেশি ছিল মিশরে, মানুষ প্রচন্ড জাদু বিশ্বাস করত, জাদু করতে পারত। তো মূসা আলাইহিস সালাম বলতেছে আমার এটা জাদু নয়। ফেরাউন বলে তোমার এটা জাদু। বলে কিভাবে? বলে তোমার জাদু ছুটাচ্ছি। পুরা মিশরে যত জাদুকর আছে 300 জাদুকরকে আনলেন, যারা বড় বড় জাদুকর, এই 300 জাদুকরকে আনলেন। তোমরা মূসার একটা সাপ, এই সাপকে তোমরা জাদুকরে ধ্বংস করে দিবা। মুহররমের 10 তারিখ জুমার দিন, শুক্রবার দিন বিশাল এক ময়দান 1 কিলোমিটার, সেখানে জাদু দেখানো হবে। মূসার লাঠি আর ফেরাউনের 300 জাদুকর বিশাল এরিয়া নিয়ে জাদু শুরু হবে। মুহররমের 10 তারিখ শুরু, জাদু শেষ, ফেরাউনও পালাইছে। এবার ফেরাউন বলতেছে, মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, গিয়ে বললেন জয় ফেরাউন তুমি কালিমা গ্রহণ করো। বলে না আমি করব না। বলে না করো। অনেক দাওয়াত দিলেন, দেওয়ার পরে উনি কবুল করলো না। বলল যদি তোমার খোদার থেকে পারো তাহলে আমাদের জন্য আযাব গজব নিয়ে আসো। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মাধ্যমে আযাব দিলেন ফেরাউনের বংশধরদেরকে। ফাআরসালনা আলাইহিমুত তুফান, প্রথমে তুফান দিলেন। তুফান ছিল 1 সপ্তাহ শুধু জ্বর আর তুফান। ফেরাউনের দল বলে মূসা নবীর কাছে গিয়ে বলে ও মূসা তুমি তোমার খোদাকে বলো এই তুফান সরাইয়া নিতে, আমরা কালিমা গ্রহণ করব। আল্লাহর কাছে দোয়া করলেন, তুফান চলে গেল। যাওয়ার পরে ফেরাউন কালিমা গ্রহণ করলো না, বলছে এটা চলে গেছে আর আসবে না। এরপরে আবার যদি সম্ভব হয় তুমি গজব আনো। ফারাসাল আলাইহিম তুফান ওয়াল জারাদ, জারদ মানে পঙ্গপাল। এই যে পঙ্গপাল দেখেন না আপনারা, এই পঙ্গপাল আসছে 1 সপ্তাহ পর্যন্ত। এদের ঘরে বিছানায় খাবারের পাতিলে চতুর্দিকে পঙ্গপাল, দেহের মধ্যে পঙ্গপাল। পঙ্গপালের জন্য এই ফেরাউনের দলবল কিপ্তি বংশীরা করতে বের হতে পারে না। তখন সবাই মূসা নবীর কাছে আসছে, তুমি দোয়া করো যারা তোমার মালিক তোমার প্রভু এই পঙ্গপাল নিয়ে নেয় তাহলে আমরা কালিমা গ্রহণ করব। উনি দোয়া করলেন, নিয়ে গেল, কিন্তু এরপর কালিমা গ্রহণ করলো না। ওয়াল কুম্মালা, এরপরে দফা দিয়ে কুম্মাল মানে হচ্ছে যে সার পোকা, উকুন, এই সার পোকা দিয়েছে। অনেক লম্বা ঘটনা। এরপর কালিমা গ্রহণ করলো না। এরপরে দফা দিয়া ব্যাং 1 সপ্তাহ ছিল, সব জায়গায় ব্যাং। দফা দিয়া এরপরে 1 সপ্তাহ ছিল রক্ত, এদের গ্লাসে রক্ত, সব চতুর জায়গায় রক্ত, সব দিকে রক্ত। এরপরে কালিমা গ্রহণ করলো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন মূসা ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার দলবল সীমা লঙ্ঘন করেছে, সে কালিমা গ্রহণ করবে না। তুমি এক কাজ করো, তোমার দলবল নিয়ে আজকে রাত্রিতে এই এলাকা ছেড়ে চলে যাও, আমি ফেরাউন তার দলবলকে ধ্বংস করে দেব। মূসা আলাইহিস সালাম শোনো, মূসাকে আল্লাহ বললেন শোনো, আর একটা কাজ করবে। কি কাজ? তুমি বনী ইসরাইলের তোমার এলাকার 40টা পরিবারকে দাওয়াত দাও, রাত্রে পরামর্শ করো, বকরি জবাই করো, রুটি বানাও, এদেরকে খাবারের আয়োজন করো, খাবার খাওয়াও। আর খাবার খাওয়া শেষ হলে সবাইকে নিয়ে চলে যাও। 6,70,000 সৈন্যবাহিনী ছিল মূসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, বকরি জবাই করে বকরির রক্ত এবং বকরির লেজ তোমাদের ঘরের সামনে রেখে দিবা। আমি রাত্রে জিবরাইলকে পাঠাবো, জিবরাইল যেই ঘরের সামনে রক্ত আর লেজ দেখবে বুঝবে তোমাদের ঘর, এই ঘরে ধ্বংস করবে না। আর যেই বাড়িগুলোতে লেজ আর রক্ত নাই সামনে, ওই ঘরের যতটি যুবতী মেয়ে আছে প্রত্যেক যুবতী মেয়েকে আজকে হত্যা করা হবে। কারণ তোমার বনী ইসরাইলের সমস্ত শিশুকে হত্যা করা হয়েছিল। কথা ঠিক না ভাই? ঠিক। এই কারণে মূসা আলাইহিস সালাম বকরি জবাই করলেন, 40 পরিবারকে দাওয়াত দিলেন, রুটি খাইলেন, বললেন চলো আমরা চলে যাই। আর রক্ত আর লেজটা প্রত্যেকের ঘরের সামনে রেখে দিলেন। জিবরাইল রাত্রিবেলা আসলেন, আসার পরে
জিবরাইল এসে দেখে যে ঘরের সামনে এগুলো বনী ইসরাইলের মুসা নবীর, এগুলোকে মারলেন না, আর বাকি ঘরে ঢুইকা যুবতীকে পাইছে, হত্যা করছে। আল্লাহ বললেন, ও মুসা, যুবতীদেরকে হত্যা করা হবে, আর ফেরাউন দাফন কাজে ব্যস্ত থাকবে, আর এই ফাঁকে তুমি তোমার দলবল নিয়ে চলে যাইবা। ঠিক জিবরাইল আসলেন, এসে যাদেরকে দেখলেন ফেরাউনের দল, যেই ফেরাউনের অনুসারী প্রত্যেকের ঘরে ঢুইকা যুবতী যারা আছে হত্যা করলেন। হত্যা করবার পরে মুসা আলাইহিস সালাম তার সৈন্যদেরকে নিয়ে 6,70,000 সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন। আর এদিকে ফেরাউন এই অবস্থা দেখে বিচলিত হলেন, দাফন কাজ করতেছে, বলতেছে যে এই কাজ নিশ্চয়ই মুসা করেছে, মুসা স্যার আর কেউ করে নাই, খোঁজো মুসাকে। দাফন কাজ শেষ করে তারা ঘোড়া নিয়ে মুসা আলাইহিস সালামকে খুঁজতেছেন। তো মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে যাচ্ছেন অনেক দূর, 1 দিন 2 দিন 3 দিন হাঁটলেন। এই মিশর থেকে পাশের দেশ সিরিয়া চলে যাবেন। কিন্তু মুসা নবী অবাক হচ্ছেন, নবীজি এই রাস্তা চিনেন, কিন্তু আজকে এই রাস্তা ভুলে যাচ্ছেন, এই রাস্তা উনি চিনতেছেন না। উনি বারবার পথ ভুল করতেছে, ঘুরতে ঘুরতে একই জায়গায় আসেন, 3 দিন ঘুরতেই আছে। তো এখানে চিন্তা করে সবাইকে ডাকলেন, অনুসারী 6 লক্ষ সাথে বলতেছে, আমি এমন কেন, আমি তো এই এলাকা ভালো করে চিনি, আমি একাধিকবার সিরিয়া গিয়েছি, কিন্তু আজকে আমি ঘুরতেছি, কিন্তু রাস্তা আমি সামনে এগোতে পারতেছি না, খালি একই রাস্তা, কারণ কি? তখন এদের মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিল, নাম মরিয়ম বিনতে নামুসা। এই মহিলার বয়স তখন 700 বছর। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম বিনতে নামুসা বলে, মুসা তুমি কেন ঘুরতেছো? কেউ না জানলো আমি জানি। বলে, কি করে জানো? বলে, আগে বলো তোমার খোদার কাছে জানো আমি কি জান্নাতি না জাহান্নামী? যদি আমি সংবাদ পাই আমি জান্নাতি তাহলে বলে দেব, আর যদি আমি জাহান্নামী হই তাহলে আমি বলে দেব না। মুসা আলাইহিস সালাম হাত তুললেন, আল্লাহ আপনি বলে দিন মরিয়ম বিনতে নামুসা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ বললেন, মুসা মরিয়ম বিনতে নামুসা জান্নাতি একটা মহিলা। বলে, ও মরিয়ম সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ বলেছে তুমি জান্নাতি, তুমি সত্য করে বলে দাও কেন আমি ঘুরতেছি, কারণ কি? এর কারণটা তুমি আমারে বলে দাও। আমাদের পিছনে ফেরাউন আসতেছে, তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে আমাদের সবাইকে সিরিয়া যেতে হবে। তখন মরিয়ম বিনতে নামুসা বলে, শোনো। বলে, কি? বলে, ও মুসা, আমরা হলাম বনী ইসরাইল, আর এই বনী ইসরাইল নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের। আমরা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব নবী থেকে তুমি পর্যন্ত 5 পুরুষ। ও মুসা, তুমি জানো না আমরা কিন্তু আসলে মিশরীয় না। ইয়াকুব আলাইহিস সালামের দেশ ছিল সিরিয়া, কেনান ছিল না, ইয়াকুব নবী বাস করতেন। বলে, মুসা আসলে আমাদের দেশ কিন্তু মিশর না, আমাদের আসল দেশ, আমাদের আসল গোত্র হলো, আসল দেশ হলো সিরিয়া। ও মুসা, আমরা কেন আসলাম জানো? বলে, কেন? বলে, যখন ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তানেরা ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, তখন মিশরীয় কিছু ব্যবসায়ীরা ইউসুফকে সিরিয়া থেকে তুলে মিশরে নিয়ে আসছিল। সেখান থেকে ইউসুফ মিশরে বড় হয়। ইউসুফ মিশরে বড় হওয়ার পরে আল্লাহ নবুয়ত দান করেন, আর সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরে বসবাস শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আসলে মুসা তোমার বাপ দাদার বাড়ি কিন্তু এই মিশর না, সিরিয়া। তো মুসা আলাইহিস সালাম বললেন, তাতে কি হয়েছে? বলে, এখানেই তো ঘটনা। ও মুসা, ইউসুফ আলাইহিস সালাম এই দেশে বসবাস শুরু করলেন মিশরে। যখন বাদশা হলেন তখন তার পিতা মাতাকে, ভাই বোনকে সিরিয়া থেকে মিশরে আনলেন। মিশরে আনার পরে এখানে ইন্তেকাল করেন। উনি ইন্তেকালের সময় একটা কথা বলে গেছে, ও আমার জাতিরা শোনো, এই দেশ কিন্তু আমাদের বাপ দাদার দেশ নয়, আমাদের বাপ দাদার দেশ হলো কিন্তু পাশের দেশ সিরিয়া, কেনান। এই দেশে এসেছি, আল্লাহ আমারে আনছে। হতে পারে জীবনে কোনো দিন আমরা এই দেশ ছেড়ে আবার আমাদের সিরিয়া যেতেও পারি কোনো কারণে। যদি আমরা আমাদের বাপ দাদার দেশে যাই, তাহলে তোমরা যখন চলে যাইবা, তাহলে আমার লাশটাও কিন্তু কবর থেকে তোমরা উঠাইয়া নিয়ে যাইও, আমার একা তোমরা এই দেশে রেখে যেও না। আল্লাহু আকবার। ও মুসা, ইউসুফ নবীর সেই কথার ফল আজকে পাইলাম। আমরা সবাই আজকে বনী ইসরাইলীরা চলে যাচ্ছে আমাদের আপন দেশ সিরিয়ায়। এখন পর্যন্ত 5 পুরুষ আমরা বসবাস করেছি। আজকে আমরা যতক্ষণ পর্যন্ত ইউসুফ নবীর লাশ মাটি থেকে না উঠায় নিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা সেই দেশে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা পাইব না। এটাই আল্লাহ বুঝাচ্ছেন, এই লাশ নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তো
তো মুসা নবী বলে 700 বছর আগের লাশ কয়েছে, আমি কেমনে কম? মরিয়ম বিনতে নামুসা বলে সেই লাশ কোথায় আমি জানি, আমি তখন সামনে ছিলাম। আরে সুবহানাল্লাহ বলেন। 700 বছর আমার হায়াত। যখন ইউসুফ নবীকে দাফন করা হয়, ইউসুফ নবীর যখন ইন্তেকাল হয়, তখন আমি জানি, আমার জানা আছে। বলে কোথায়? বলে এই লাশ হলো আলেকজান্ডারিয়া। সুবহানাল্লাহ বলেন। বলে আলেকজান্ডারিয়া আবার কোথায়? বলে আলেকজান্ডারিয়া হলো লোহিত সাগরের উত্তর দিকে হলো আকাবা উপসাগর। এই আকাবা উপসাগর থেকে একটা সুইস খাল খনন করে নেওয়া হয়েছে মিশর থেকে 120 মাইল। এই 120 মাইল পরে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো, একটা সমুদ্র বন্দর আছে এর মাথার মধ্যে। 120 কিলোমিটার যাওয়ার পরে মাথার মধ্যে একটা, এর পশ্চিমে একটা বন্দর আছে। এই বন্দরের নাম হলো পশ্চায়েত। এই পশ্চায়েত বন্দরের পরে আরেকটা বন্দর আছে, ওই বন্দরটার নাম হলো আলেকজান্ডারিয়া। সেটা হলো নীল নদের মোহনা। সেই নীল নদের মোহনায় পানির মধ্যখানে বর্তমানে হযরত ইউনূস আলাইহিস সালামের লাশ আছে। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম কি বললেন? মরিয়ম বিনতে নামুসা বলছে, মুসা তুমি তো লোহিত সাগর চিনো? বলে হ্যাঁ। বলে লোহিত সাগরের শেষ প্রান্তে যাও, সেখানে গিয়ে দেখবা আকাবা উপসাগর। আকাবা উপসাগর থেকে যে সুইস খালটা খনন করে নেওয়া হয়েছে, 1870 সালে খালটা খনন করা হয়। ওই সময় নাই, এখনকার কথা বলতেছি। 1870 সালে ফরাসি জয়েন্ট ইস্ট কোম্পানি এটা খনন করে নেওয়া হয় 120 কিলোমিটার। এরপরে আপনি যাবেন 120 কিলোমিটারের পরে এর পশ্চিম দিকে যে তীর একটা সমুদ্র বন্দর, ওই সমুদ্র বন্দরটার নাম হলো পশ্চায়েত। এরপরে আরেকটা সমুদ্র বন্দর আলেকজান্ডারিয়া। ওখানে হাঁটতে হাঁটতে মুসা নবী গেলেন এই আলেকজান্ডারিয়া, সেখানে লোহিত, সেখানে হলো নীল নদ। এই নীল নদের মোহনার পানির মধ্যে লাশ। সুবহানাল্লাহ বলে। মুসা নবী বললেন পানির মধ্যে লাশ হলো কি করে? বলে যখন ইউসুফ নবী ইন্তেকাল করেন, তখন ইউসুফ আলাইহিস সালামের সমুদ্রের ওই পারের লোকেরা বলতেছে নবীকে আমরা দাফন করব, আর এই পারের লোকেরা বলতেছে না আমরা দাফন করব। দুই পারের লোকেরা ঝগড়া করলো। ঝগড়ায় আছে, ইউসুফ আলাইহিস সালাম তো মারা গেলেন, তো ঝগড়া করে তারা ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলা এদেরকে ঘুম দিলেন, ক্লান্তি দিলেন। এই ঘুমের মধ্যে ওনারা স্বপ্ন দেখতেছে, তোমরা ঝগড়া করো না, তোমরা এক কাজ করো, দুইজনেই তোমরা পেয়ে যাইবা, তোমাদের সমুদ্রের মাঝখানে তোমরা দাফন করো। তাই তারা তাই ওয়াটার প্রুফ একটা বক্স বানায়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই সমুদ্রের মধ্যে দাফন করা হয়েছে। আপনি সেই নীল নদের মোহনায় গিয়া ওই লাশ খুঁজে পাবেন। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম গেলেন 700 বছর পরে। মুসা নবী গেলেন, যাওয়ার পরে ওই মোহনায় গেলেন, নীল নদের মোহনা। যাওয়ার পরে ওখানে লোক পাঠালেন। লোক ডুব দিয়ে গিয়ে দেখে আল্লাহর কুদরতি ভাবে সেই বক্সটা এখনো আগের মতোই তাজা আছে। বক্সটা মুসা নবীর কাছে আনলেন। আনার পরে মুসা আলাইহিস সালাম নিজেও গেলেন। ওই সময় মুসা নবী নিজেও গেলেন, সাথীদের নিয়ে পানির মধ্যে ডুব দিলেন। বক্স এনে মুসা নবী নিজের হাতে বক্সটা খুললেন। খুলে দেখে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এখনো আগের মতো যেন তাজা আছে। সুবহানাল্লাহ। যেই লাশ পাইছে, এখন যাবে লাশ নিয়ে, রাস্তাও পাইছে, কিন্তু এখন ফেরাউনকেও দেখা যায় দলবলি আসতেছে। এখন মুসা আলাইহিস সালামের যেই সাথী সঙ্গীরা আছে এবার ভয় পাইতেছে। ও মুসা, এখন আমরা সিরিয়া কিভাবে যাব? সামনে সিরিয়া, আর সামনে দিক দিয়ে আসতেছে ফেরাউন, আর পিছনে হলো সমুদ্র, নীল নদ। আমরা কোন দিকে যাব? আমরা তো দিশা পাই না। তাই তারা ভয়ে বলতেছে আমরা তো ধরা পড়ে যাব। ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো নিশ্চয়ই ধরা পড়ে যাব। সামনে আমাদের ফেরাউনের দলবল, আর পিছনে হলো নীল নদ। ফেরাউন 10,70,000 সৈন্য নিয়ে আসতেছে, আর মুসা আলাইহিস সালামের 6 লক্ষ, তাও পদাতিক অস্ত্র নাই। ফেরাউন অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে। মুসা বলে ভয় পেও না। ক্বালা কাল্লা, ভয় পেও না, ইন্না রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমাদের সাথে আছেন, নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী হাত তুললেন, আল্লাহ আমার সম্প্রদায় বিপদের মধ্যে পড়ে গেছে, এখন আমি কোন দিকে যাব? কোন দিকে যাব? আপনি পথ দেখাইয়া দেন। আল্লাহ তখন বললেন, মুসা ফাদরিব বিআসাকাল হাজার, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। মুসা নবী আঘাত করলেন। আঘাত করবার সাথে সাথে একটা নয়, দুইটা নয়, বিশাল বড় বড় 12টা রাস্তা হয়ে গেছে। 12 রাস্তা হয়ে গেছে। মুসা নবী বললেন, ও সঙ্গীরা, ও সাথীরা, তোমরা টেনশন করো না,
দেখো 12টা রাস্তা হয়ে গেছে, টেনশন নাই, তোমরা উঠো, তোমরা এই 12টা রাস্তা দিয়ে তোমরা চলতে থাকো। সবাই উঠলেন, 12টা রাস্তা দিয়ে চলতেছে, এক একজন আনন্দ দিয়ে গ্লাসের মতো হয়ে গেছে। 12 রাস্তা কেন? কিতাবে আসছে 12টা সম্প্রদায় ছিল, 12টা গোত্র ছিল। আপনারা যেমন ভুইয়া বাড়ি আছে, প্রধান বাড়ি আছে, এরকম ওনারদের মধ্যে বংশ ছিল 12টা বংশের লাইগা, এদিক দিয়ে ভুইয়ারা, এদিক দিয়ে প্রধানেরা, এদিক দিয়ে খানেরা, এভাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। 12 বংশের জন্য 12 রাস্তা, সবাই টাটা দেয়, আহা যাও, সুবহানাল্লাহ। যখন সমুদ্রের মধ্যখানে গেলেন, ওই পারে ফেরাউন চলে আসছে দেখা যায়। এবার ফেরাউন বলে, দেখো আমি তোমাদের খোদা, বিশ্বাস হয় কিনা? বলে, আমার বয়ে সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আমার বয়ে। নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী দলবলকে বলতেছে, তোমরা যাও, উপরে যাও। মুসা নবীর দলবল উপরে চলে গেছে, আর ফেরাউন তখন মধ্যখানে আছে সমুদ্রের রাস্তায়। আল্লাহ বলে, ও মুসা, এই লাঠি দিয়ে আবার আঘাত করো। মুসা নবী এই লাঠি দিয়ে আবার আঘাত করলেন, সাথে সাথে সমস্ত রাস্তাগুলো পানির মধ্যে তলাইয়া গেছে, আর সমস্ত সৈন্যরা দলবল ঘোড়া নিয়ে সবাই পানির মধ্যে তলাইয়া শেষ। ফেরাউন তখন কালিমা পড়তে চাইছে, ফেরাউন তখন পড়তে চাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জিবরাইল আসছে ওই দিন, এসে মুখের মধ্যে কাদা দিয়ে চাপ দিয়ে ধরছে, তুই কালিমা পড়স। আল্লাহ তাআলা বলে, জিবরাইল তোরা আবার ফেরাউনের সাথে এত শত্রুতা আমি কিসের, ওর মুখে যে চাপ দিয়ে ধরলি? বলে, মালিক সারা জীবন আপনার দুশ্মনী করেছে, আপনার বিরোধিতা করেছে। ও আল্লাহ, সারা জীবন মুসা নবীর কষ্ট দিয়েছে, হাজার হাজার ছোট ছোট নাবালক শিশুকে হত্যা করেছে। এইরকম জালেমকে আজকে কালিমা পরে মুসলমান হতে আমি দেব না। সুবহানাল্লাহ বলেন। পরে পানির মধ্যে সুবাই ইঁদুরের মতো মারমু, ইঁদুরের মতো মরছিল সৈন্যবাহিনী 10 লক্ষ সহ ফেরাউন। আল্লাহ বলে, ও দুনিয়ার পানি, ও দুনিয়ার মাছ, ও দুনিয়ার সমস্ত মাখলুকাত, তোমাদেরকে আমি একটা ফরমান জারি করে নেই। এই যে ফেরাউন উগরিকু ফাউদখিলু নারস, এখানে যে ডুবলো, এই ফেরাউনের দলবল সবাইকে তোমরা খেয়ে ফেলো, আপত্তি নেই, কিন্তু ফেরাউনকে তোমরা ধরবা না, শোবা না। এই ফেরাউনকে আমি নিদর্শন স্বরূপ রেখে দেব, এই জালেমকে কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে সবাই দেখে দেখে থুতু নিক্ষেপ করবে আর ঘৃণা করবে। এইরকম জালেম যে নিজের খোদা দাবি করেছে, এই জন্য ফেরাউনের লাশ এখনো আছে, 3000 বছরের উপরে হয়ে গেছে, এখনো ফেরাউনের লাশ আছে মিশরে মমি করা। কথা ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ বলেন, ও মুসা, তোমার টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। যারা আমি আল্লাহর গোলামি করে, যারা আমি আল্লাহরে ভালোবাসে, এদের ভয় নাই, টেনশন নাই। আমি আল্লাহ তাআলা সর্বাবস্থা এদেরকে আমি হেফাজত করব। সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন এবং আমাদের মাহে রমজান রোজাগুলো আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন।